সন্ধেবেলা কি করব ভাবছিলাম, তরকারি তো করতেই হবে রাত্রে, তার সন্ধেবেলা করে রাখি। ফুলকপিটা একটু ভাপাতে দিয়েছি, আর পনিরটা দেখো ত্রিভুজ আকৃতির কেটে নিয়েছি। অন্য অন্য সময় চৌকো করে কাটি, এটা এরকম করে কাটলাম। একটু মোটাও হয়েছে, সুন্দর বেশ খেতে হবে। আর এইদিকে করেছি কি, মটরশুঁটি কাঁচা লঙ্কা এই যে ছাড়ানো আছে, এইগুলো তো তরকারিতে দেবো। পনিরটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলুটা খোসা আছে, খোসা ছাড়ানো, খোসাটা হচ্ছে আমি খাবো আর খোসা ছাড়ানোটা আমার ভাই খাবে। এই যে মশলাগুলো কষাতে দিয়েছি তেলে, এই যে আলু আর মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, সুন্দর করে নাড়াচাড়া করে একটু তেল ছাড়লে তারপর ফুলকপিটা দিয়ে একটু কষে জল দিয়ে দেবো। অবশ্য তরকারিটা পুরোটা আমি দেখাতে পারিনি তোমাদের, কারণ রাত্রেবেলা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এটা দেখানো হয়নি। মনেই ছিল না, মানে খাওয়ার সময় তখন মনে পড়েছে, তখন কি আর দেখালে ভালো হয়, ওই জন্য। এই যে দেখো আলুটা দিয়ে দিয়েছি, আলু ফুলকপি দিয়ে এই যে কষে কষে, এই দেখো হালকা জলও দিয়েছি অল্প করে, মাখো মাখো এটা হবে। আর এটা হচ্ছে দুপুরে রান্না হয়েছিল এঁচোড়, এঁচোড় দিয়ে কষা। বাঙালিদেরও যাকে বলে গাছপাঠা, কুলগুলো ছিল লাল টুকটুকে হয়ে গেছে পেকে। আর এই যে সকালবেলা পুজো টুজো দিয়েছি, সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি। আর আজকে ঠাকুরকে খেতে দিয়েছি লাড্ডু। সুন্দর করে দেখো গাছে আজকে অনেক ফুল ফুটেছিল, মা তারাকে একটা জবা দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। পুজো টুজো দিয়ে উঠলাম। এই যে আমার দিদা দাদু ঠাকুমা, আজকের মতন যাই।